হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। ভারতের উত্তর দক্ষিণে সর্বাধিক বিস্তার কত? অ্যান্সার অপশান বি ৩,২১৪ কিলোমিটার। ভারতের উপকূলের মোট দৈর্ঘ্য কত? অ্যান্সার অপশান এ ৭,৫১৭ কিলোমিটার। ভারতে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন হয় কত সালে? অ্যান্সার অপশান সি ১৯৫৩ সালে। বঙ্গোপসাগরে অবস্থিত একটি দ্বীপপুঞ্জের নাম করো। অ্যান্সার অপশান ডি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। নেপালে অবস্থিত পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? অ্যান্সার অপশান এ মাউন্ট এভারেস্ট। কোন দেশের সঙ্গে নেপালের বৈদেশিক বাণিজ্য সবচেয়ে বেশি হয়? অ্যান্সার অপশান সি ভারত। ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? অ্যান্সার অপশান এ গডউইন অস্টিন অথবা কেটু। বসুধার ধবল শীর্ষ কাকে বলে? অ্যান্সার অপশান ডি কারাকোরাম পর্বতশ্রেণীকে। পশ্চিমবঙ্গ নেপাল সীমান্তে কোন পর্বত অবস্থিত? অ্যান্সার অপশান এ সিঙ্গালীলা পর্বত। রাজস্থানের পশ্চিমাংশে চলমান বালিয়াড়িকে কি বলে? অ্যান্সার অপশান বি ধ্রিয়ান। গঙ্গা সমভূমি অঞ্চলে প্রাচীন পলি দ্বারা গঠিত ভূমিকে কি বলে? অ্যান্সার অপশান সি ভাঙর। মধ্য ভারতের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য পর্বতশ্রেণীটির নাম কি? অ্যান্সার অপশান এ বিন্ধ্য পর্বত। নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অ্যান্সার অপশান বি দোদাবেতা। চিল্কা কি স্বাদু জলের অথবা লবণাক্ত জলের হ্রদ? অ্যান্সার অপশান বি লবণাক্ত জল। উত্তর ও দক্ষিণ ভারতের জলবিভাজিকা কাকে বলে? অ্যান্সার অপশান ডি বিন্ধ্য পর্বত। লুনি নদীর উৎপত্তি কোথায়? অ্যান্সার অপশান সি নাগা পাহাড়। কোন নদীর গতিপথে বিখ্যাত হুড্রু জলপ্রপাত সৃষ্টি হয়েছে? অ্যান্সার অপশান এ সুবর্ণরেখা। ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম করো। অ্যান্সার অপশান সি লুনি নদী। কোন অঞ্চলে ভারতের সর্বাধিক বৃষ্টিপাত হয়? অ্যান্সার অপশান বি মৌসিনরাম। ভারতের কোন অঞ্চলে বছরে দুবার বৃষ্টিপাত হয়? অ্যান্সার অপশান এ করমণ্ডল উপকূল। হিমালয়ের দৈর্ঘ্য কত? অ্যান্সার অপশান বি ২৫০০ কিলোমিটার। ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি? অ্যান্সার অপশান সি মালদ্বীপ। নদীর গতিপথে সৃষ্ট পৃথিবীর বৃহত্তম চর বা দ্বীপ কোনটি? অ্যান্সার অপশান বি মাজুলি দ্বীপ। পৃথিবীর মেরু ব্যাস কত? অ্যান্সার অপশান এ ১২,৭১৪ কিলোমিটার। আবর্তনের সময় পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘোরে? অ্যান্সার অপশান বি পশ্চিম থেকে পূর্বে। অপসূর অবস্থানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? অ্যান্সার অপশান এ ১৫,২০,০০,০০০ কিলোমিটার। গ্রিনিচ শহরের উপর দিয়ে বিস্তৃত দ্রাঘিমা রেখার নাম কি? অ্যান্সার অপশান বি মূল মধ্যরেখা। ভারতের প্রমাণ সময় নির্ণয়ের জন্য কোন দ্রাঘিমা নির্ধারিত হয়েছে? অ্যান্সার অপশান এ ৮২°৩০' পূর্ব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমাদের মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।